সো হে গাইস, গুড ইভিনিং। তো আজ ১৪ই জানুয়ারি, মকর সংক্রান্তি। অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই পিঠে খেয়ে নিয়েছো। তো যাই হোক, আজ মকর সংক্রান্তি প্লাস আজ আরও একটা জিনিস আছে যেটা সবাই জানো, সেটা হলো গঙ্গা স্নান। আরও একটা জিনিস আছে, সেটা হলো গঙ্গা মেলা। ঠিক আছে, তো এবার বলি, এই গঙ্গা মেলাটা অ্যাকচুয়ালি মেলা মেলা বসে আর গঙ্গা স্নান করে। আমি যেটা শুনলাম, আজকের দিনে সবাই যায় গঙ্গা স্নানে, আজকের দিনটার জন্য অপেক্ষা করে থাকে। তো গিয়ে গঙ্গায় স্নান করে আসে, গেলে নাকি পাপ ধুয়ে মুক্ত হয়। এবার একটা কথা বলি, বলি গঙ্গায় স্নান করে যদি সব পাপ ধুয়ে মুছে যায়, তাহলে দুনিয়াতে তো পাপই থাকতো না। আমি তো আগেই যেতাম, প্রত্যেকদিন গিয়ে আগেই প্রত্যেকদিন গঙ্গা থেকে স্নান করে আসতাম। ঠিক আছে, এটা একটা রিচুয়াল, সবাই করে ভালোবেসে, ঠিক আছে। বাট যে এই যে ধারণাটা, টিপিক্যাল ধারণাটা যে গঙ্গায় স্নান করলে কিছুটা পাপ মুক্ত হবে, সেটা একবারই ভুল ধারণা। প্রথমে আপনাকে আপনার মন পরিষ্কার করতে হবে। আপনি যদি গঙ্গায় স্নান করছেন, প্রত্যেক বছরের পর বছর স্নান করছেন, প্রত্যেক বছর কেন, প্রত্যেক দিন স্নান করলেও আপনার পাপ ধুইবে না। এই দুনিয়ায় যেভাবে আশেপাশে মানুষের ব্যাপারে আলোচনা করেন, সমালোচনা করেন বা অন্যের পেছনে বাঁশ দেন, সেদিকে মনে হয় আপনাদের পাপ ধুয়ে যাবে? আমার তো মনে হয় না। না মানে গঙ্গায় স্নান করছেন, স্নান করে এই পাপ খোয়ানোর চেষ্টা করছেন। এইদিকে একজন ভিক্ষুক এলে, ভিখারি চাইতে এলে তাকে ভিক্ষা দিচ্ছেন না, তাড়িয়ে দিচ্ছেন। এটা খুব ভালো করছেন। আর আর একটা কথা, যাদের বৃদ্ধ বাবা-মাকে বাড়িতে রাখে না, বৃদ্ধাশ্রমে রেখে আসে, তারা তারাও যাচ্ছে তারাও যাচ্ছে গঙ্গা স্নান, কি না পাপ ধুয়ে চলে যাবে। আরে গঙ্গা স্নান না করে যদি নিজের মা-বাবাকে খেয়ালটা রাখতি, তাহলে এই পাপটা হয়তো তোর হতই না। আমি জানি দুনিয়ায় সবাই পাপী, ঠিক আছে। জানে অজানে অনেক ভুল হয়ে যায়। কিন্তু যারা জেনে ভুল করে তাদেরকে কি বলা উচিত? মানুষের ক্ষতি করছো, মানুষকে আম ঠিকঠাকভাবে বাঁচতে দিচ্ছ না, সেগুলো কি পাপ নয়? সারাদিনে ভুঁড়ি ভর্তি করে মিথ্যে কথা বলছো। একে এর পেছনে লাগিয়ে দিচ্ছ, তাকে ওর পেছনে লাগিয়ে দিচ্ছ, ঝামেলা বাঁধিয়ে দিচ্ছ। এত পাপ করছো, সারাদিনে এত পাপ করছো, তুমি কি ভাবছো গঙ্গা স্নান করলেই তোমার পাপ সব ধুয়ে যাবে? এতই সহজ সবকিছু। কারোর বিপক্ষে যাচ্ছি না, এটা একটা রিচুয়াল, ঠিক আছে। বাট এই যে টিপিক্যাল ধারণাটা, সারা বছর মানুষের সঙ্গে খারাপ ব্যবহার, অত্যাচার করে, মানুষের উপর, মানুষের পেছনে লেগে, এত কিছু করে যদি ভেবে থাকেন যে আপনার পাপটা ধুয়ে যাবে গঙ্গায় স্নান করলে বছরে একটা দিন, সেটা আপনার ভুল ধারণা। আপনি যদি সারা জীবনে ২৫ বার ওই গঙ্গায় গিয়ে যে ডুবে বসে থাকেন, তবুও আপনার পাপ ধুইবে না। তাই বলছি, আগে মন পরিষ্কার করুন, তারপরে এইসব ভাববেন। সবার উপকার করুন, পাশে থাকুন, তারপরে ভাববেন। ওকে? অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম ছোট হয়ে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা করবেন। আমি জানি অনেক গুরুজন মানুষের কাছেও হয়তো আমার এই ভিডিওটা পৌঁছবে। আমি জানি না কে কেমনভাবে রিয়েক্ট করবে, বাট আমার যেটা মতামত আমি সেটা বললাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে, মাফ করবেন। ওকে? চলো টাটা।